বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, নন্দননগরের শীতলাবাড়ি এলাকাতে এক ব্যক্তির উপর দুষ্কৃতীদের হামলা এবং গুরুতর আহত অবস্থায় এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন সেই ব্যক্তি। হারাধন দেবনাথ নামক সেই ব্যক্তি, তার উপর আচমকাই দুষ্কৃতীর আক্রমণ করেছে বলে খবর এবং স্বাভাবিকভাবেই তাকে লাঠি সোঁটা এবং রড দিয়ে মারা হয় এমন তথ্যই কিন্তু উঠে আসছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন সেই ব্যক্তি, এই তথ্যই কিন্তু উঠে আসছে এবং লাঠি এবং রড দিয়ে মেরে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে এমন ব্যাপারে কিন্তু উঠে আসছে। হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হারাধন দেবনাথ। নন্দননগরের শীতলাবাড়ি এলাকাতে এই ঘটনাটি ঘটেছেন এবং অল্পেতে প্রাণে রক্ষা পেয়েছেন হারাধন দেবনাথ। কি বলছেন তিনি গোটা বিষয়টাকে কেন্দ্র করে, এই ঘটনাকে কেন্দ্র করে শুনবো। কয়েকদিন আগে তো শুনলাম হেরা খুব মানে বিদ্যালয়ে তর্কাতর্কি করতেছে, এর থেকে কিছু কইছে না। হেরা বাড়ির থেকে আমারে কইলো, হেরে কইও সাবধান করে থাকতো, নাইলে বললাম খবর আছে। মানে আপনার আগে কি সতর্কবার্তা দিছিল আপনার জামাই মানে সাবধান হয়ে চলাফেরা করার লিগে? আচ্ছা, তারপর সকালবেলা আমি বাড়িতে বাইরেতে আছি, এর মধ্যে আমার রাস্তা থেকে যে কইতে আছে, কই হেরে কইও বললাম সাবধান হয়ে থাকতো। কে সেই লোকটা? কে? অভির মা। অভির মা নাম জানেন কি? অভির মার কল্পনা সরকার। কল্পনা সরকার কি করে উনি? কিছু করেন। আচ্ছা, তো আপনার এই হুঁশিয়ারি মানে আগাম হুঁশিয়ারি দেওয়ার কারণটা কি? কি নিয়ে হুঁশিয়ারি দিচ্ছে? ছেলেরা বলে আমরা তাই বাবা অনেক সময় আইতে দেখে কি কর আমার ব্যাপারে নিজের লোকের চক্কর বক্কর আছে এই কয় আর কি। তো আমি কই হেরে কেউ কইছে, নাইলে হে এমন ভাবে তো কইতে পারে না। হের লোক আজকে আমি এত বছর চলতেছি, হে কেমনে কইল? হে কিছু দেখছে, আমারে দেখছে না, তাহলে হে মানুষের কথাটা মনে কয় আর কি। তো এই দিল বাড়াবার মানে করতে করতে এরপরে আমি কালকে কইছি, আমি কি দেখো পাড়ার মানুষের মনে অনেক আপনার স্বামীর যে মারধর করছে তাদের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ আছে বা থানায় এফআইআর মামলা করবেন? কেড়ে করতাম না, আজকে আমার 70 টাকা আমি এই টাকা কইতে আনি, আমি কইতে আনো এই টাকা আমি ডিউটি করে আমার কার নামে মামলা করবেন? এক নাম্বার হইল সত্য শীল, আর গীতা শীল, আর একজন হইল গীতা দেবনাথ, আর অভি সরকার। অভি সরকার। ওই অভি সরকারের নিয়েই আপনার নামে মিথ্যা রটাইছে নাকি? কারণ কেরে ঠিক আছে, একটা মানুষের মারতে পারে, আমিও তারা কইছি ঠিক আছে তোমরা শাসন করো, তোমরা কিছু কইয়া থাকলে শাসন করো, কিন্তু এর লাগে এরকম ভাবে মারতে পারে। কি দিয়ে মারধর করছে? রড দিয়ে মারধর করছে। এটা একটা হোল কইরা লাইছে, পাউডার তো পুরোই ভাঙিয়া গেল, হাতটা পুরো ভাঙিয়া গেছে। কি করে আপনার স্বামী? তো কারেন্টের কাজ করছে। কি নাম আপনার? আমার নাম হচ্ছে বিভু ভূমি। এর মধ্যে তার মধ্যে কইছে মেয়ের বলে কেডা হুমকি দিছে, আমি তো কইতাম। আপনারা শুনলেন সেই আহত ব্যক্তি হারাধন দেবনাথের পরিবারের লোকেরা কি জানাচ্ছেন এবং গুরুতর আহত অবস্থাতেই চিকিৎসাধীন অবস্থায় এই মুহূর্তে রয়েছেন হারাধন দেবনাথ এবং এই হারাধন দেবনাথকে অতর্কিতে আক্রমণ করে দুষ্কৃতীরা এমন তথ্যই কিন্তু উঠে আসছে। গুরুতর আহত অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।